রওনা হয়েছে 33 মিনিট হয়েছে। আপনার কাকা পালতেছে এরকম বড় গরু এই অঞ্চলের মধ্যে নাই। যদি এরকম ভালো বীজ পাই আমরা পালবো। গরুরা শুরু থেকে যেমন আমার গলিতে বিয়াইলো, এই গরু আমি ধোয়াইতাম অর্ধেক দুধ ধোয়াইতাম, তাতে গরু দেখা যাচ্ছে বড় সড়ো বেশি। তারপরে এইভাবেই আমি হালকা পাতলা ভাই খাওয়াইতাম। তাহলে এই যে কিছুদিন ধরে কিন্তু একটু খাওয়ার ফিটটা একটু বেশি বেশি খাওয়াই, তাতে দুধ আমি অন্য জাতীয় খাবার খাওয়াই না, স্বাভাবিক খাবারই খাওয়াই। এতে গরু এই পর্যন্ত আমার গরু রওনা হয়েছে 33 মিনিট হয়েছে। 33 মিনিট হয়েছে। এই গরু ডাক্তার যে আমগের এলাকারই ডাক্তার, ওই ডাক্তারই দিছি যে আমি 100% বীজ দাও, 100% বীজ দিছি। 100% বীজ দেওয়াতে যে এই গরু গাড়িটা কিন্তু মালটা কিন্তু খুব ছোটো। বাছুরটা হয়েছে ওই সময় খুব কষ্ট করে আর কি এই বাছুরটা খালাস করেছে, আমি নিজেই খালাস করছি। তাতে দেখা গেছে গরু আর কি অনেক বড়, ছোটো থেকে তাই বড় আছে। না গরু নর্মাল কথা তেমন ধরনের ওরকম আমার বেশি ধরনের খরচ হয়নি। এরকম ধরনের আমি বেশি ধরনের আর কি খাবারই খাওয়াই, খেয়ার ঘাস খাইতো আর কিছু কিছু ফিট খাওয়াইতাম। এত আমি নর্মাল এত খরচ আমার এরকম কোনো হিসাব হয় নাই। আমার নিজের দোকান, আমি ডিলার, ওই দোকান খাদ্য হয়তো গরু খাওয়াইতাম, তার এরকম বেশি পর্যন্ত আর কি খাওয়াইনি। এখন দাম চাইতেছি মেলায় 10-12 লাখ টাকা চাইতেছি। এই গরুটা আমার আব্বাই মানে ছোট থেকে লালন পালন করতেছে। এই গরুটার বয়স 3 বছর। এই গরুটা স্বাভাবিক ন্যাচারাল খাবার, যে স্বাভাবিক খাবার খাই, মানে বেশি এত দামি খাবার খায় নাই, স্বাভাবিক খাবার খায় এতটুকু পারছে। আর এই গরুটার দাম চাইতেছি আমরা 15 লাখ। শেরপুরের বিভিন্ন উপজেলায় এরকম বেশ কয়েকটি গরু আছে। তো এই গরুগুলি কৃষকেরা বহুদিন অনেক যত্ন করে তারা নিজের সন্তানের মতো লালন পালন করে আসছে। তো তারা আশা করতেছে একটা ভালো দাম পাওয়ার আশা করতেছে। তা আমি কুরবানির পশু মালিকদের অনুরোধ করেছি যেন একটু আগে ভাগেই তারা গরুটি বিক্রি করে দেয়, কারণ শেষ দিকে হয়তো একটু বড় গরুর চাহিদা কম থাকে।